হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গভীর এক্সপ্লেইন। তো আজকে আমি একটা ডকুমেন্টস এক্সপ্লেইন করব যেখানে ফ্যামিলিতে 11 জন সদস্য একসাথে মারা যায়। এই কেসের একটি ফেমাস নাম হচ্ছে দ্য বুরারি কেস। ভিডিও শুরু করার আগে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে একটা ক্লিক করে দিন। তাহলে চলুন শুরু করা যাক। এই ঘটনাটি ঘটেছিল 1 জুলাই 2018 তারিখে ইন্ডিয়ার রাজধানী দিল্লিতে, যেখানে বুরারি নামক জায়গায় একটি বাসার মধ্যে একটা জয়েন্ট ফ্যামিলির 11 জন সদস্য এর মৃতদেহ পাওয়া যায়। আর ঘটনার টুইস্ট এখানেই, যেটা হচ্ছে এই পুরো 11 জন সদস্য একসাথে আত্মহত্যা করে। এর মধ্যে তাদের হল রুমে 10টি মৃতদেহ সিলিং ফ্যানের সাথে ঝুলছিল, বাকি একজনকে ট্রায়াঙ্গেল ফাঁসের মাধ্যমে মেরে ফেলা হয়। তো আমি এই তথ্যগুলো বিভিন্ন আর্টিকেলস এবং ইন্টারনেটের মাধ্যমে সংরক্ষণ করেছি, যাতে যতটুকু সম্ভব এই কেসের ডিটেইল এক্সপ্লেইন করতে পারি এবং আপনারাও জানতে পারেন যে কেন এই ফ্যামিলির 11 জন সদস্য একসাথে আত্মহত্যা করে। তো বন্ধুরা, এই ঘটনাটি ভাটিয়া ফ্যামিলির সাথে ঘটেছিল। তারা রাজস্থান চিত্তরগঞ্জ থেকে বিলং করত। তো এই পরিবারটি 20 বছর আগে দিল্লিতে থাকতে আসে। এই পরিবারের এল্ডেস্ট মেম্বার নারায়ণ দেবী, যার বয়স 77 বছর ছিল। ওনার 2টি ছেলে সন্তান ছিল, যার নাম ভাবলেশ ভাটিয়া এবং ললিত ভাটিয়া, এবং তাদের ওয়াইফদের নাম ছিল সবিতা এবং টিনা। নারায়ণ দেবীর একটি মেয়েও ছিল, যার নাম প্রতিভা, এবং ওনার 5 জন গ্র্যান্ড চিলড্রেন ছিল। ওদের নাম প্রিয়াঙ্কা, মিনিকা, নিতু, ধ্রুব এবং শিবম। এখানে সবচেয়ে স্যাড বিষয় হচ্ছে ধ্রুব এবং শিবম তাদের 2 জনের বয়সী 15 বছর ছিল। এই ঘটনাটি 1 জুলাই 2018 সকালে সামনে আসে, যেখানে ভাবেশ ভাটিয়া তার দোকানে সঠিক সময় খুলে নেয়। ওনার বাসার সাথে নতুন একটি দুধের দোকান খুলেছিল এবং ওখানে কাস্টমারের লাইন লেগেছিল, কিন্তু তারপরও ভাটিয়া তার দুধের দোকান খুলে নেয়। এই কথাগুলো বাসার আশপাশের লোকের নজর পড়ে। তারপর তারা ভাটিয়ার ফ্যামিলির বাসায় খোঁজ খবর নিতে যায়। এখানে অবাক করা কাণ্ড ছিল, তাদের বাসার মেইন গেট খোলা ছিল। যখন ভাটিয়ার প্রতিবেশী তাদের ঘরে প্রবেশ করে, তখন প্রতিবেশীরা ভাটিয়ার পুরো ফ্যামিলির ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। এই সিনটা দেখে প্রতিবেশীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং তারা ডাইরেক্ট পুলিশকে কল করে বলে যে ইমার্জেন্সি এই স্পটে আসার জন্য। শুরুর দিকে পরিদর্শন করে বোঝা যাচ্ছিল কোনো চোর বা ডাকাত এই ফ্যামিলির হত্যা করে, কিন্তু ভাটিয়া ফ্যামিলির ঘরে কোনো জিনিসপত্র চুরি হয়নি। এখানে আরো একটি আজব ঘটনা ঘটে যায়, যেটা হলো এই পাশের কুকুরটা জীবিত ছিল এবং রাতে চোর ডাকাত বা অন্য কেউ যদি মারতো, নিশ্চয়ই কুকুরটা ঘেউ ঘেউ করতো। যাই হোক, পুলিশ এখানে আরো কিছু তালাশ করে এমন একটি জিনিস পায় যেখানে পুরো কেসের একটা নতুন মোড় নিয়ে নেয়। এই ঘরে পুলিশ কিছু ডায়েরি পায়, যেখানে অদ্ভুত কিছু রিচুয়াল লেখা ছিল। এই রিচুয়ালের হ্যান্ডরাইটিং গুলো ডিফারেন্ট মানুষের ছিল, which proves এই ঘরের সদস্য এর হ্যান্ড রাইটিং ছিল। এই ডায়েরিতে লেখা ছিল যে কিভাবে চোখ এবং মুখ বন্ধ করে ভয়কে জয় করে জিত হাসিল করা যায়, এবং এতে তারা মুক্তি পেয়ে যাবে। মানুষের শরীর অস্থায়ী এবং মানুষের আত্মা স্থায়ী, যেটা কখনো মরে না। এবং এই ডায়েরিতে এটাও লেখা ছিল, যদি 11 জন এই রিচুয়াল একসাথে ফলো করে, তাহলে এই জীবনের সব প্রবলেম পরিস্থিতি ঠিক হয়ে মুক্তি লাভ করবে। এছাড়া এমন আরো অনেক কিছু ডায়েরিতে লেখা ছিল, যেটা মানুষকে আত্মহত্যা করার ইঙ্গিত করে, এবং এই নোটগুলোর বিভিন্নভাবে তাদেরকে ইনফ্লুয়েন্স করত। এই ডায়েরিটা ছাড়াও ভাটিয়ার ফ্যামিলিতে আরো কিছু অদ্ভুত রিচুয়াল জড়িত বুকস পাওয়া যায়। এছাড়া কিছু ধার্মিক বই পাওয়া যায়। পুলিশের মন্তব্য ছিল এই বইগুলোতে থাকা রিচুয়ালস গুলো এই ফ্যামিলি ফলো করত। পুলিশ এই ফ্যামিলির রিলেটিভসকে জিজ্ঞাসাবাদ করাতে তারা বলেছে এই ফ্যামিলিতে কোনো দুশ্মন নেই এবং তাদের ফ্যামিলিতে কোনো প্রবলেম নেই, যেমন লোন, ধার দেনা ইত্যাদি। কিন্তু আশপাশের মানুষের মনে হচ্ছিল এটা একটা মার্ডার। তার জন্য পুলিশ ভাটিয়ার ফ্যামিলিকে পোস্টমর্টমের জন্য নিয়ে যায়। পোস্টমর্টমের ইনিশিয়াল রিপোর্টে ক্লিয়ার বলা হয়েছে এটা একটি সুসাইড কেস, কারণ বডিতে এবং ঘরে কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। এই ফ্যামিলিতে সবার লাস্টে মৃত্যু হয় এল্ডেস্ট মেম্বার নারায়ণ দেবীর। সে একমাত্র ব্যক্তি ছিল যে নিজের গলায় ফাঁস দেয় নাই, বরং ওনার শরীর মাটিতে পড়েছিল। তো বন্ধুরা, এই কেসের ডিটেলস গুলো শুনে হয়তোবা বুঝে গেছেন এই পরিবারটা রিচুয়াল ফলো করার খপ্পরে নিজের প্রাণগুলো হারায়। ইনফ্যাক্ট পুলিশ এই তথ্যগুলো পাবলিকলি পৌঁছায়। কিন্তু আজ এই ঘটনার এমন একটি ব্যাখ্যা দেব যেটা জেনে অবাক হবেন। তো বুরারি কেস বোঝার জন্য আমি আপনাদের নিয়ে যাব 2007-এ, যখন এই ফ্যামিলির এল্ডেস্ট মেম্বার
নারায়ণ দেবীর স্বামী গোপাল দাসের মৃত্যু হয়। গোপাল দাসের মৃত্যুর কিছুদিন পর ওনার সন্তান ললিত ভাটিয়া অদ্ভুত মানসিক ব্যবহার শুরু করে এবং সে দাবি করে ওর ভেতরে তার পিতা গোপাল দাসের আত্মা প্রবেশ করেছে। এরপর সে তার পরিবারকে লেসন্স দিতে থাকে। গোপাল দাসের মৃত্যুর পর এই ফ্যামিলিতে কিছু ফাইন্যান্সিয়াল ইস্যুস এসেছিল, কিন্তু পরবর্তীতে ললিত সবকিছু ঠিক করে দেয় এবং তার বক্তব্য ছিল তার সাহায্য তার পিতা করেছে। গোপাল দাস ইন্ডিয়ান আর্মিতে সার্ভ করেছে এবং মানুষজনের বক্তব্য ছিল যে ললিত উনার মতো উঠতে বসতে শুরু করে। ঘটনার ঠিক 6 বছর পর ললিতের সাথে একটা দুর্ঘটনা ঘটে যায়। ললিতের ফ্লাইবোর্ডের একটা স্টোর ছিল, যেখানে একদিন একটি ফ্লাইবোর্ড তার মাথার উপর পড়ে যায়। ওই দিনের পর ললিতের কথা বলার শক্তি হারিয়ে যায় এবং ভাটিয়া ফ্যামিলি তার সাহায্য করার জন্য আপ্রাণ চেষ্টা করে এবং ডক্টর ক্লিয়ারলি বলেছিল যে ললিত হয়তো কখনো কথা বলতে পারবে না। এই কথা শোনার পর তার ফ্যামিলি চিকিৎসা বন্ধ করে দেয়, কিন্তু কিছু মাস পর হঠাৎ ললিত কথা বলতে শুরু করে এবং এই ঘটনা কোনো চমৎকার থেকে কম ছিল না। ললিত নিজের পরিবারকে বলে কত স্বপ্নে তার পিতা গোপাল দাস এসেছিল এবং উনি তার কণ্ঠ ঠিক করে দেয়। এই কথাটা শুনে আমার একদমই মিথ্যে মনে হয়েছে। এনিওয়েজ, দিন পার হচ্ছিল এবং ললিতের কথাবার্তার গঠন অদ্ভুত হতে থাকে এবং তার ফ্যামিলি তার কথা বিশ্বাসও করছিল। সে তার পরিবারকে প্রতিদিন সকালে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে বলতো। এতে তার বিশ্বাস ছিল এটি করে একজন মানুষের মেন্টাল স্ট্রেংথ ভর্তি হবে। যখন ললিতের বোন প্রিয়াঙ্কার বিয়ে হচ্ছিল না, তখন সে তার পরিবারকে একটি কলা গাছের পুজো করতে বলে এবং পুজো করে সারপ্রাইজিংলি নয়ডাতে থাকা একজন ব্যক্তির সাথে এঙ্গেজমেন্ট ঠিক হয়ে যায়। ললিত তার ঘরের পেছনে 11টি পাইপস লাগায়, যেটা ঘরের বাইরের দিকে মুখ করে লাগিয়েছিল এবং ঘরে পাইপ লাগানোর কন্ট্রাক্টরের বক্তব্য ছিল যে ললিত বলেছিল তার ঘরে ভেন্টিলেশন ভালো হবে এবং ঘরের মেইন আয়রন গেটেও 11 ডটস ছিল এবং এই পরিবারও 11 জন। ইউ থিঙ্ক ইটস কোইন্সিডেন্স? আই থিঙ্ক নট। তো এখন যখন ললিত তার পরিবারকে এত সংকটের মাঝে বের করতে পারে, তারপর থেকে তার ফ্যামিলি তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে থাকে। ললিত এখানে একটি বড় গেম খেলেছে এবং তার ওয়াইফ টিনার সাথে ফ্যামিলিকে কনভিন্স করতে থাকে যেটি একটি সিক্রেট রিচুয়াল, যেটা ফলো করলে গোপাল দাসের সাথে দেখা হয়ে যাবে এবং গোপাল দাস তাদের এই সমস্যা দূর করতে পারলেই ওনার মুক্তি মিলবে। এই রিচুয়ালে তাদের সবার চোখ বন্ধ রাখতে হবে যাতে কেউ না দেখে এবং তাদের মুখে কাপড় গুজে দিতে হবে যাতে চিৎকার করলেও কেউ না শুনতে পায়। তারপর 11টি রশি বেঁধে তার সাথে 11টি শাড়ি গলায় পেঁচিয়ে ফাঁস লাগিয়ে জ্বলতে হবে এবং যেহেতু নারায়ণ দেবী অনেক বুড়ো এবং দাঁড়িয়ে থাকতে পারবে না, এই জন্যে শি ওয়াজ দ্য অনলি ওয়ান যে গলায় ফাঁস দিয়ে ঝুলেনি এবং সবার একই কথা ভাবতে হবে। এই রিচুয়ালটি ঠিক রাত 12টার পর বা 1টার মধ্যে সম্পূর্ণ করতে হবে। রিচুয়ালের পূর্বে তারা একটি পুজো করবে এবং এই রিচুয়ালটি বৃহস্পতিবার অথবা শনিবার সম্পূর্ণ করতে হবে। ললিত তাদেরকে কনভিন্স করেছে যে তারা মরবে না, কারণ গোপাল দাস এসে তাদের সবাইকে বাঁচিয়ে ফেলবে। ললিত এখানে এটাও মেনশন করে যে তাদের এমন লাগতে পারে যে আকাশ এবং জমিন নড়াচড়া করছে এবং ফেটে যাচ্ছে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, গোপাল দাস এসে বাঁচিয়ে ফেলবে। এখন বন্ধুরা, এই কথাগুলো আমি নিজের মন থেকে বলিনি, কারণ এই তথ্যগুলো নোট এবং ডায়েরিতে পাওয়া যায় যেটা পুলিশ উদ্ধার করেছিল। তো সেই রাতে ঠিক 1টার মধ্যে একটা টুলস নিয়ে ঘরে প্রবেশ করে যাতে উপরে উঠে তারা নিজেকে ফাঁসি দিতে পারে। এই টুলওয়ালা সিন সিসি ক্যামেরাতে ক্যাপচার হয়েছিল, কারণ টুলস গুলো বাহিরে ছিল এবং ঘরের বাহিরে সিসি ক্যামেরা লাগানো ছিল। ঘরে থাকা সবার মনে হচ্ছিল তারা কেউ মরবে না, কারণ এর একদিন আগে থেকেই তারা প্রস্তুতি নিয়েছিল, ফ্রিজে মটরশুঁটি ভিজিয়ে রেখেছিল এবং রাতে নান রুটি অর্ডার করেছিল। প্রিয়াঙ্কা তার কাপড় লন্ড্রিতে দেয় এবং বাচ্চাগুলো পরের দিনের ক্রিকেট ম্যাচের প্রস্তুতি নিচ্ছিল। মানে ললিত কনভিন্স করে ফেলেছিল যে এইসব হচ্ছে একটি রিচুয়াল, যেটা করে সবাই মুক্তি অথবা সাকসেস পাবে। যখন তারা রাতে এই রিচুয়ালের জন্য রেডি হয়, ললিত এবং তার ওয়াইফ টিনা সবার পাগুলো বেঁধে দেয়। উনি ওইসবই ফলো করেছে যেটা ললিত বলেছিল এবং এর ফলে তার পুরো পরিবার আত্মহত্যা করে ফেলে। ললিত এবং তার স্ত্রী একইভাবে হাত পা বেঁধেছিল এবং তারপর এই পরিবারের 11 জন সদস্য আত্মহত্যা করে ফেলে। এই পরিবারে সকলেই এডুকেটেড ছিল, কারণ এই ফ্যামিলিতে একজন ইঞ্জিনিয়ার ছিল এবং ভবনেশের বড় মেয়ে মাস্টার ডিগ্রি নিয়ে স্টাডি করছিল। তো ললিতের আত্মহত্যার জন্য সবাইকে কনভিন্স করা বা বোকা বানানো এতটা সহজ ছিল না। তো আসলে সে সক্ষম হয়েছে কিভাবে, অথবা কেন সে তার ফ্যামিলি এবং নিজে আত্মহত্যা করে ফেলে? এই প্রশ্নগুলোর দুটো এক্সপ্লেনেশন আমার কাছে আছে। একটা হচ্ছে সায়েন্টিফিক
অন্যটি হচ্ছে সুপারন্যাচুরাল। তো সায়েন্টিফিক ব্যাখ্যাটা হচ্ছে ললিত ওয়াজ ফিজিক্যালি ইল, এবং ভাটিয়া যে কথাটা বুঝতে পারে নাই সেটা হচ্ছে ললিত মানসিকভাবে অসুস্থ। এই সিচুয়েশনকে শেয়ার সাইকোটিক ডিসঅর্ডার বলা হয়। এর ব্যাখ্যা হচ্ছে যেখানে এক ব্যক্তি সাইকোলজিক্যালি অসুস্থ থাকে এবং বাকি লোকগুলো তাকে ঠিক না করে তার কথাতেই ইনফ্লুয়েন্স হয়ে যায়। এখন হঠাৎ করে ললিতের কণ্ঠ চলে আসে এবং সে এমন কিছু বিশ্বাসযোগ্য কাজ করেছিল যার কারণে ভাটিয়া ফ্যামিলি তার উপর অন্ধ বিশ্বাস করতে থাকে এবং শেষে সবাইকে কনভিন্স করে সুসাইড করে ফেলে। যেহেতু এই পরিবার অনেক ধার্মিক ছিল, যার কারণে ললিতের কথা বিশ্বাস করে সবাই আত্মহত্যা করে ফেলে। তো এখন দেখা যাক সুপার ন্যাচারাল থিওরি। আমার মনে হয় যে ললিত তার পিতাকে কখনোই দেখে নাই, বরং সে কোনো ধরনের স্যাটানিক রিচুয়াল করছিল। সে তার ঘরের মানুষকে মিথ্যে বলতো এবং রিচুয়ালস গুলো ফলো করত, এবং তার ঘরে পাইপ লাগানো থেকে শুরু করে ওয়ালে মন্ত্র লেখা এবং না জানা আরো অনেক রিচুয়াল সে তার পরিবারের মাধ্যমে করাতো। তারপর যখন সময় চলে আসে স্যাক্রিফাইসে, সে তার পুরো পরিবারকে নিয়ে আত্মহত্যা করে ফেলে যাতে তাদের সোল শয়তানকে অফার করতে পারে। যে কোনো ধরনের ধর্ম বা পজিটিভ এনার্জি আমাদের নিজের ক্ষতি করার কথা কখনোই বলে না। এইসব কাজ সচরাচর নেগেটিভ এনার্জির হয়, এবং এটার একটা কারণ হতে পারে তাদের ফ্যামিলির কেউই কাজে বাধা দিয়ে নাই, কারণ তারাও কোনোভাবে এই নেগেটিভ এনার্জিতে ফেসে যায়। উদাহরণ পজিটিভ হোক অথবা নেগেটিভ, এখানে আমরা একটা জিনিস শিখতে পাই যে ইট ডাজন্ট ম্যাটার যে আমাদের সময় যতই খারাপ হোক, আপনি নিজের জীবন সঠিক পথ বেছে নেবেন এবং চেষ্টা করতে থাকুন, কারণ মৃত্যু কোনো সমাধান না। তো আজকের জন্য এইটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনি আপনার মতামত জানাতে পারেন এবং একটি লাইক, সাবস্ক্রাইব করে গভীর ফ্যামিলির সদস্য হয়ে যেতে পারেন। আনটিল দ্যাট, সি ইউ ইন নেক্সট ভিডিও, কারণ এমন ভিডিও আমার এই চ্যানেলে আসতে থাকবে। পিস।